এখানে সরকারের পক্ষ না, সরকারের বিপক্ষ না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি। আমি আপনাকে এখানে যে সমস্ত পড়ে শুনিয়েছি সেইগুলি আপনি শুনেছেন, এখন একটা প্রশ্ন করবেন যেন জিনিসটাকে ক্লিয়ার কাট ইয়েটা আসে। আপনি এমনভাবে বললেন যে পুরো বাজেটটা যেন আমরা সরকারের পক্ষের কথা না, এখানে যেটা কথা সেটা হচ্ছে যেটা বাস্তব। আপনি গত বছর 10 থেকে 12% এটা বাজেটের উপর ইনক্রিজ ছিল, সেখানে ধরেন 4.5-এর নিচে চলে আসছে। তাইলে শুনেন 5-এর নিচে নিয়ে আসছে। তাইলে এটাকে আমরা মনে করতেছি যে এটা অবশ্যই এই বাজেট তারা এটা প্র্যাকটিক্যালি এটা করতে পারবে, সেটাই আমরা বলতেছি। কারণ এটা তো হাই অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই, বেশি দিলে বলতেন যে এটা 7,97,000 কোটি টাকার উপরে গেলে বলতেন যে এটা অ্যাম্বিশিয়াস বাজেট। তো এটা তো অ্যাম্বিশিয়াস বাজেট করে না, এইবার এটা বাস্তব ভিত্তিক একটা বাজেট করেছে। সেই জন্য আমরা বলতেছি এখানে সরকারের পক্ষ না বিপক্ষ না, আমরা উই আর দ্য বিজনেস কমিটি, উই আর দ্য ব্রিজ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য বিজনেস পাবলিক সেক্টর পিপল। কাজে আমরা প্রাইভেট সেক্টর, কাজে এখানে আমাদের বক্তব্য আমরা যেটা সেটা বলবো, এটা বলেছি। এখানে সরকারের পক্ষ না, সরকারের বিপক্ষ না, যেটা প্রয়োজন সেটাই আমরা বলতেছি। যে 5টা সুবিধা আমরা বলবো যে এটা ব্যবসা বান্ধব বাজেট, আমার লিখিত বক্তব্য আছে, আপনি এখান থেকে বাইর করে নিন। এটা হচ্ছে ওইখানে তো কোনো ব্যাখ্যা নাই যে এইটাকে কালো না, এটা আমরা সংশোধনের জন্য আমরা লিখব, যেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের অপরাধমূলক কোনো টাকা যেন এখানে এসে এই সুযোগটা নিতে না পারে, সেটার জন্য আমরা লিখব। ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। আসলে আমরা যেটা মনে করি, শুনেন, একটা হলো কালো টাকা সাদা, আর একটা হলো ইনফর্মাল টাকা। আপনি ধরেন সাংবাদিক, আপনি জার্নালিস্ট, আপনি অপ্রতিষ্ঠিত টাকা, আপনি শুধু জার্নালিস্ট করেন, এটা বড় কথা না। সাইড বাই সাইড আপনার ছোট একটা ব্যবসা থাকতে পারে, এটা তো 5 তারিখ সে আছে, একটা টেম্পো আছে, এইটা আপনি ভুলবশত আপনি এটাকে দেখান নাই, এখন এই সুযোগটা দিছে, আপনি এটা দেখান। কোনো ক্রিমিনাল টাকা, অপরাধমূলক টাকা এখানে আনে দেখা, সেটার কথা আমরা বলি নাই। আপনার অপ্রতিষ্ঠিত টাকা, অনেকের অপ্রতিষ্ঠিত টাকা রয়ে গেছে সার্কুলার। আমাদের ইনফর্মাল মার্কেটটা অনেক বড়, ফর্মাল মার্কেট থেকে ইনফর্মাল মার্কেট অনেক বড়। এই ইনফর্মাল মার্কেটের টাকাটা যেন এখানে আসে, এখানে যেন কোনো অপরাধমূলক কোনো কাজ করে সে টাকা যেন এখানে না আসে, সেটার জন্য আমাদের অবজেকশন আছে। এবং সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে আসতেছে, অনেক দিন থেকে ট্যাক্স দিয়ে আসতেছে, অবশ্যই ট্যাক্স দেয় নাই ভুলবশত, সেইগুলি যেন আসে। যারা সৎভাবে ট্যাক্স দিচ্ছে তাদেরকে তো আমরা এনকারেজ করতেই হবে, আমরা এনকারেজ করে যাচ্ছি।